আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ হচ্ছে দানব, এর কারিগর হচ্ছে খায়রুল হক, বলছেন দুদু। এদিকে কোনো দলের ক্ষমতা হারানোর ভয় চলে গেলে দানবে পরিণত হয়, বলছেন আইন উপদেষ্টা। জানাবো, আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন দিতে হয় 5 লাখ, বলছেন মির্জা ফখরুল। জানিয়ে দেব উত্তাল সাগর, প্লাবিত দক্ষিণের নিম্নাঞ্চল। এবং সর্বশেষ জানাবো, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে হতাশা বাড়ছে, বলছেন মঞ্জু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ হচ্ছে দানব, এর কারিগর হচ্ছে খায়রুল হক, বলছেন দুদু। শেখ হাসিনা ও আওয়ামী লীগ হচ্ছে দানব, আর এই দানবদের কারিগর হচ্ছেন খায়রুল হক। এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, সাবেক এই প্রধান বিচারপতিকে বিচারপতি বলতেও ঘৃণা লাগে। মিডিয়া এখনও কেন তাকে প্রধান বিচারপতি সম্বোধন করে আমি বুঝি না। হাসিনা এবং খায়রুল হক বাংলাদেশের স্বাধীনতাকে অসম্মান করেছেন, গণতন্ত্রকে অপমানিত করেছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আওয়ামী লীগ দোসরদের বিচারের দাবিতে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় হাসিনা ও আওয়ামী লীগ শুধু লুটপাটকারী খুনি নয়, সে ও তার দল হিটলারের অনুসারী বলেও মন্তব্য করেন তিনি। দুদু বলেন, দেশের সবচেয়ে বড় লুটপাট, দুর্নীতিবাজ ও গণহত্যাকারী হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ। শেখ হাসিনা ও আওয়ামী লীগের যদি বিচার করা না হয়, তাহলে গত 15 বছরে যারা আন্দোলন করেছে, শহীদ হয়েছে, সবশেষে জুলাই আগস্টে যারা অকাতরে জীবন দিয়েছে, তাদের অসম্মান করা হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আওয়ামী লীগ দোসরদের বিচারের দাবিতে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় হাসিনা ও আওয়ামী লীগ শুধু লুটপাটকারী খুনিই নয়, সে ও তার দল হিটলারের অনুসারী বলেও মন্তব্য করেন তিনি। দুদু বলেন, দেশের সবচেয়ে বড় লুটপাট, দুর্নীতিবাজ ও গণহত্যাকারী হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ। শেখ হাসিনা ও আওয়ামী লীগের যদি বিচার করা না হয়, তাহলে গত 15 বছরে যারা আন্দোলন করেছেন, শহীদ হয়েছেন এবং সবশেষ জুলাই আগস্টে যারা অকাতরে জীবন দিয়েছেন, তাদের অসম্মান করা হবে। যারা আহত হয়েছেন, তাদের অসম্মান করা হবে। তাই যত দ্রুত সম্ভব এদের বিচার করতে হবে। এই সরকার যদি বিচার সম্পন্ন করতে না পারে, তাহলে আগামীতে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, তারা এর বিচার করবে। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও নেতা। তারা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, কখনো করবেন না। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে সরকার গঠন করবে এবং খুনি হাসিনা, আওয়ামী লীগ এবং তার দোসরদের বিচার করবে, কখনো মাফ করবেন না। কোনো দলের ক্ষমতা হারানোর ভয় চলে গেলে দানবে পরিণত হয়, বলছেন আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, কোনো দল যখন চিন্তা করে 5 বছর পর ক্ষমতা হারাবো, তখন ভয়ে হলেও তারা খারাপ কাজ কম করে, মানবাধিকার লঙ্ঘন কম করে। কোনো দলের ক্ষমতা হারানোর ভয় চলে গেলে তারা দানবে পরিণত হয়। যদি আমরা বিগত আওয়ামী শাসনামলে দেখলে বুঝতে পারি। আসিফ নজরুল আরও বলেন, সবার আগে রাষ্ট্রের 3টা প্রধান অঙ্গ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের সমস্যার সমাধান করতে হবে। এই 3 বিভাগের সমস্যা রেখে কোনোভাবেই মানবাধিকার ঠিক রাখা যাবে না, আসল জায়গায় হাত দিতে হবে। আমরা এই জায়গাগুলো ঠিক করার চেষ্টা করছি। অধ্যাপক আসিফ নজরুল বলেন, 1991 থেকে 2011-12 সাল পর্যন্ত দেশে মোটামুটি ভালো নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সরকার এসেছিল, যার কারণে আমরা কিছুটা হলেও ভালোর দিকে যাত্রা শুরু করেছিলাম। শেখ হাসিনার শাসনামলে 2013 সালের সময়েও অনেকগুলো মেয়র নির্বাচনের জন্য দলের প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন। তখনও পর্যন্ত স্বচ্ছতা ছিল। অনেকে বলেন, নির্বাচন মানে কি সবকিছু নাকি? এ কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এটি যারা বলেন তাদের দেখা উচিত বাংলাদেশের সেরা সময় কেটেছে 1991 থেকে 2012-13 পর্যন্ত, কারণ তখন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ছিল। এটি একটি জনগণের কাছে জবাবদিহি থাকে। তখন দেশ ভালোর দিকে এগিয়েছে। আমাদের দলগুলোর প্রত্যেকের তো সমস্যা আছে। কোনো দল যখন চিন্তা করে 5 বছর পর ক্ষমতা হারাবো, তখন ভয়ে হলেও তারা খারাপ কাজ কম করবে, মানবাধিকার লঙ্ঘন কম করে। কোনো দলের ক্ষমতা হারানোর ভয় চলে গেলে তারা দানবে পরিণত হয়, যেটা আমরা বিগত আওয়ামী শাসনামলে দেখতে বুঝতে পারি। যার কারণে 1000-এর বেশি ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে, হাজার হাজার মানুষকে পঙ্গু হয়ে যেতে হয়েছে, কত কঠিন ভয়াবহ মূল্য দিতে হয়েছে। মানবাধিকার
সংস্কৃতি গড়ে তোলার উপর জোর দিয়ে আসিফ নজরুল বলেন, তারপরও আমাদের আশাবাদী থাকতে হবে, তবে আশার সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে। আমাদের অবস্থার পরিবর্তন হওয়া দরকার, কিন্তু সেটি হঠাৎ করেই হবে না। ক্রমান্বয়ে আমরা ভালোর দিকে এগোবো, ভালো মানবাধিকার পরিস্থিতির দিকে যাব। এজন্য মানবাধিকার সংস্কৃতি গড়ে তুলতে হবে। পাশাপাশি আগামী 3-4টা নির্বাচন যদি সঠিকভাবে করতে পারি, আইনগত প্রশাসনিক সংস্কার যদি সঠিকভাবে চলে, সবার মধ্যে মানবাধিকার চর্চার অনুশীলনটা যদি গড়ে ওঠে, তাহলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। রাষ্ট্রের 3টা প্রধান অঙ্গে সমস্যা রেখে কোনোভাবে মানবাধিকার ঠিক রাখা যাবে না উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, মানবাধিকার বাস্তবায়ন খুবই কঠিন কাজ। অনেকে মনে করেন ভালো কিছু আইন করলেই বোধহয় মানবাধিকার সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে হবে না। সবার আগে রাষ্ট্রের 3টা প্রধান অঙ্গ নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের সমস্যার সমাধান করতে হবে। এই 3 বিভাগের সমস্যা রেখে কোনোভাবেই মানবাধিকার ঠিক রাখা যাবে না। আসল জায়গায় হাত দিতে হবে। আমরা এই জায়গাগুলো ঠিক করার চেষ্টা করছি। মানবাধিকার কর্মী মোহাম্মদ নূর খান বলেন, জুলাই ও আগস্ট অভ্যুত্থানের পর 1 বছর হতে চলেছে। আমাদের খেয়াল রাখতে হবে আগের ফ্যাসিস্ট যেই কাজগুলো করেছে সেই কাজগুলো যাতে আমরা না করি। ভেবে দেখেন 1 বছর আগে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বললে কি পরিণতি হতো। স্বৈরাচারের চেয়ে বড় স্বৈরাচারের দিকে যাচ্ছে দেশ। এটি যদি এখনই না থামিয়ে দেওয়া হয়, পুরো গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কিন্তু ধ্বংস করে দেবে। স্বৈরাচারে কিন্তু শুধু রাষ্ট্র ক্ষমতায় থাকে না, রাষ্ট্র ক্ষমতার বাইরেও স্বৈরাচার মনস্তাত্ত্বিক জায়গায় থাকে, সেটিকেও আমাদের বিবেচনায় রাখতে হবে। আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন দিতে হয় 5 লাখ, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতকাল একজন বড় ব্যবসায়ীর সঙ্গে কথা হলো। তিনি বলেন, আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিতে হচ্ছে 5 লাখ টাকা। আমি জানি না বিষয়টা কিভাবে দেখবেন আপনারা, কিন্তু এটাই সত্য। মির্জা ফখরুল বলেন, কোথাও কোনো সুশাসন নেই, নিয়ন্ত্রণ নেই, পুলিশের কোনো পরিবর্তন হয়নি। তবে রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয়, এর জন্য সময় লাগবে। এজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। তিনি আরও বলেন, কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এজন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে। সেই সংসদের জবাবদিহিতা থাকবে। বিএনপি মহাসচিব বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে আমরা খুব ভালো করে উপলব্ধি করি বর্তমান রাষ্ট্র কাঠামো গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন করতে হবে, তবে এটা রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তিনি বলেন, নির্বাচনের কথা তো আমরা বলি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি বলে। গণতান্ত্রিক দল হিসেবে আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে সংসদে গিয়ে সংস্কার করতে হবে। উত্তাল সাগর, প্লাবিত দক্ষিণের নিম্নাঞ্চল। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গতকাল সাগর উত্তাল হওয়ায় উপকূলের 4 নদীবন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলের নিম্নাঞ্চল। এছাড়া বিভিন্ন নৌপথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। নিম্নচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জোয়ারের পানিতে উপকূলে নদী তীরবর্তী জনপদ তলিয়ে গেছে। বিকেল 3টার পর বরিশাল নগরীর প্রধান সড়ক, সদর রোড সহ অনেক এলাকা কীর্তনখোলা জোয়ারে তলিয়ে যায়। নগরী ঘেঁষা কীর্তনখোলা নদী তীরবর্তী এলাকায় তলিয়ে যাওয়ার ওই এলাকাগুলোতে জনদুর্ভোগ দেখা দিয়েছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী তাইজুল ইসলাম জানান, মেঘনা, তেঁতুলিয়া সহ দক্ষিণ অঞ্চলের সব নদীর পানি বিকেল 3টার পর থেকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে নিঝুম দ্বীপ সহ হাতিয়া নিম্নাঞ্চল। নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টিপাত ও দমকা ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে শুক্রবার দুপুরে স্বাভাবিকের চেয়ে অনেক ফুট বেশি উচ্চতার জোয়ারে নিঝুম দ্বীপের সোনাদিয়া ইউনিয়নের কিছু ওয়ার্ড, সুকচর ইউনিয়ন, নলচিরা, চরকিং ইউনিয়নের কিছু অংশ ও বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক ডুবে গেছে। নদী ও সাগর উত্তাল থাকায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে হতাশা বাড়ছে, বলছেন মঞ্জু। চট্টগ্রামে এবি পার্টি জুলাই অভ্যুত্থান উদযাপন উপলক্ষে গণপ্রতিজ্ঞা ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। দিবাগত রাতে নগরের বাকলিয়া থানার বলিরহাট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। পরদিন আজ সকালে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। গণপ্রতিজ্ঞা ও গণসংযোগ কর্মসূচিতে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, দিন যত যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে হতাশা বাড়ছে। তারা যদি সতর্ক না হন এবং ক্রমান্বয়ে বিতর্কিত হতে থাকেন, তাহলে সংস্কার ও নির্বাচন নিয়ে সংশয় বাড়বে। জুলাইয়ের অর্জন নিয়ে রাজনৈতিক দলগুলো যদি অপরাজনীতি করে এবং বিভেদে লিপ্ত হয়, তাহলে তরুণদের পক্ষে বিপ্লবের ডাক দেয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।